বাংলাদেশে আমদানি রপ্তানি খাতে একটি বড় বৈদেশিক বাণিজ্য হতো ভারতের স্থল বন্দরগুলো দিয়ে, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ স্থল সীমানা ভারতের সাথে। এবার ভারতের স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশ করতে দেয়া হবে না, এমনই এক বিধি নিষেধ আরোপ করেছে ভারত সরকার। কেন এমন সিদ্ধান্ত ভারত সরকারের, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশের স্থল সীমানার প্রায় 4 ভাগের 3 ভাগ ভারতের সীমানা দ্বারা বেষ্টিত। বাংলাদেশের বিভিন্ন পণ্য এসব সীমান্তবর্তী বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি হতো। এবার ভারতের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য, ফলমূল সহ অন্তত 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এখন কেবল কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করার সুযোগ দিচ্ছে। তবে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। 17 মে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনেও স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভারত থেকে স্থল বন্দর দিয়ে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করার 1 মাসের মাথায় ভারত এই বিধিনিষেধ আরোপ করল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডিজিএফটির বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি আসবাবপত্র ইত্যাদি আমদানি করা যাবে না, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের শুল্ক পয়েন্টের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে এসব আমদানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত মাসেই বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ এই পদক্ষেপ নিল দেশটি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।